সম্প্রতি এক সাহসী দাবি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে আমরা কোনো কারাগারে ছিলাম না, আমরা কসাইখানায় ছিলাম। এই বক্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি স্থান যাকে ওয়াফ কারাগার বলা হচ্ছে, কিন্তু আসলে এটি এক ধরনের কসাইখানা বা অত্যন্ত কঠোর পরিবেশে রাখা কেন্দ্র। দাবিকররা জানান তারা সেখানে মানবিক মর্যাদাবিহীন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তাদেরই নয়, বরং আরও অনেক তরুণ বর্তমানে একই স্থানে বন্দী রয়েছে, যাদের জীবন ও মুক্তি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। কসাইখানার শাস্তিমূলক পরিবেশ, দীর্ঘ সময় ধরে শারীরিক কষ্ট এবং অপর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার সুবিধা এসব বন্দীদের জন্য এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। সাক্ষাৎকারে তাদের বক্তব্য অনুযায়ী কসাইখানা থাকা মানে শুধু শারীরিক দণ্ড নয়, এটি মানসিক ও সামাজিক নির্যাতনের কেন্দ্র। তারা জানান কারোই অভিযোগ শোনা হয় না, কোনো আইনি সাহায্য নেই এবং এক ধরনের মানসিক চাপ তাদের উপর ক্রমাগত চাপিয়ে দেওয়া হয়। তরুণ বন্দীরা জানিয়েছে তারা প্রায়ই অন্ধকক্ষে আটকানো থাকে, শারীরিক পরীক্ষার নামে নির্যাতনের শিকার হয় এবং পরিবার বা আইনিগত প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এই পরিস্থিতি স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। এই কসাইখানার বন্দী তরুণদের শারীরিক ও মানসিক অবস্থার বিস্তারিত বর্ণনা থেকে বোঝা যায় কতটা অমানবিক পরিবেশ তারা সহ্য করছে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে বন্দী, যা তাদের শিক্ষা, সামাজিক জীবিকা এবং মানসিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষে বলা যায়, কসাইখানায় আটক থাকা তরুণরা শারীরিক ও মানসিকভাবে এক গভীর সংকটের মধ্যে রয়েছে। তাদের কাহিনী মানবাধিকার লঙ্ঘনের পরিচয় বহন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। যত দ্রুত সম্ভব নিরাপদ মুক্তি, যথাযথ চিকিৎসা এবং আইনি সহায়তা নিশ্চিত করা না হলে এই মানবিক সংকট আরও তীব্র হবে।